নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো শিং মাছ দিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হালকা পাতলা একটা ঝোল। তো শিং মাছটাকে আমি প্রথমে হলুদ আর লবণ দিয়ে মেখে নেব। প্রথমে হলুদ দিয়ে দিলাম লবণ। এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। এই দেখো, আমি মাছটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি এটাকে ভেজে নেব। দেখো, আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি আমি সুন্দর করে ভেজে নেব। দেখো, মাছগুলো সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কারণ আলুগুলো আমার সিদ্ধ করা আছে। একই কড়াইয়ে দিয়ে দেব আমি দুটো তেজপাতা আর জিরা ফোড়ন, গোটা জিরা ফোড়ন। জিরাটা একটু ভাজা হলে এর মধ্যে আমি এক এক করে মশলা দিয়ে দেব, আলুগুলিও দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দেব। 1 চামচ হলুদ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া, যে যেরকম ঝাল খাও ঝাল অনুযায়ী মরিচ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ। এবার এটাকে সুন্দর করে কষাতে হবে। খুব সুন্দর করে কষাবো এটাকে এখন আমি। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পর একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি দেখছো যারা, প্লিজ ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো, আমার জন্য অনেক হেল্পফুল হবে, ঠিক আছে? আমার কিন্তু একটা ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো তো অবশ্যই পেজটাকে ফলো করে দিবে, ঠিক আছে? আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিও। তো যাই হোক, এটাকে সুন্দর করে আমি আগে ভাজা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। কিছুক্ষণ কষানোর পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব হালকা একটু জল, মশলাটাকে আরেকটু কষানোর জন্য। যত কষাবে রান্না তত স্বাদ হবে, ঠিক আছে? এটা আমার ধারণা না, বড়রাও তাই বলে, জালটাকে কম দিয়ে যত ধীর গতিতে যত কষাবে রান্না নাকি তত স্বাদ হয়। আসলে কিন্তু হয়, ট্রাই করে দেখো আমার মতো। তো এটা এখন হতে থাক। দেখো, আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। যতটুকু ঝোল রাখবো ঠিক ওই বুঝে ঝোলের জলটা দেব। এবার একটু নেড়ে দেব। শিং মাছের কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। কারা কারা আমার মতন এরকম হালকা পাতলা ঝোল খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? আর এর মধ্যে আমি এখন দিয়ে দেব মাছগুলি, ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। মিনিমাম 5 মিনিট আমি এটাকে জাল করব। তো এটা 5 মিনিট পর আমি কি দিয়ে নামাবো সেটা কিন্তু অবশ্যই শেয়ার করব। প্লিজ পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? দেখো, ঝোলে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা গুঁড়ো। তোমরা চাইলে বেটেও দিতে পারো বা
ব্লেন্ডার করে নিতে পারো, যার যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবেই দিয়ে দেবে। ঠিক আছে, আমার কিন্তু রান্না ডান। আমি এটাকে ঠিক 3 থেকে 4 মিনিট জাল করব, করার পর আমি এটাকে নামিয়ে নেব। ঠিক আছে, নামানোর পর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা আমি শেয়ার করব। দারুণ হয়েছে, দারুণ। এই হচ্ছে আমার শিং মাছের পাতলা ঝোল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগবে। ট্রাস্ট মি, আমার মতন করে একবার হলেও রান্না করে দেখো, ভালো লাগবে। কম মশলা, কম তেল, এর চেয়ে আর কি হয় বলো, ভালো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য মন ভরে আশীর্বাদ করবে। আজকের জন্য টাটা। প্লিজ পুরো ভিডিওটা দেখো, টেনে না দেখে।